আর আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আসলাম। ধর্ম রিলেটেড। বেদ কি? বেদ হলো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। বেদ কয়েক প্রকার ও কি কি? বেদ 4 প্রকার, যথা ঋক, সাম, যজু ও অথর্ব। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। পুরাণ কি? পুরাণ হিন্দুদের ধর্মশাস্ত্র। পুরাণ কয়টি? পুরাণ 18টি। রামায়ণের রচয়িতাকে? মহর্ষি বাল্মীকি। মহাভারতের রচয়িতাকে? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। কি কি? আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, গ্রীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসী পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থান পর্ব ও স্বর্গারোহণ পর্ব। রামায়ণের কয়টি কাণ্ড? পর্ব কয়টি? 7টি। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। উপনিষদ। উপনিষদ কি? বৈদিক সাহিত্যের শেষ অংশের নাম উপনিষদ, তাই উপনিষদকে বেদান্ত বলা হয়। পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। গীতা হলো হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এবং বিপক্ষ দলে নিজের আত্মীয় স্বজনকে দেখে বিমর্ষ হয়ে পড়েন এবং যুদ্ধ করতে না চাইলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দান করেন, যুদ্ধ করতে অনুপ্রাণিত করেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখের সেই বাণী শ্রীমদ্ ভাগবত গীতা। সমুদ্র মন্থন কারা করেছিল? দেবতা এবং অসুরেরা। সমুদ্র মন্থনে কি উঠে এসেছিল? সমুদ্র মন্থনে উঠে এসেছিল পারিজাত, চন্দ্র, উচ্চৈঃশ্রবা, ঐরাবত, লক্ষ্মী, কৌস্তভমণি, ধন্বন্তরী, এক কুম্ভ, অমৃত এবং হরাহর। মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ কেন? মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ কারণ সমুদ্র মন্থনের ফলে উঠে আসা হলাহল মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেন, ফলে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায়। কুম্ভ মেলার উৎপত্তির কারণ কি? সমুদ্র মন্থনের ফলে এক কুম্ভ বা এক কলস অমৃত উঠে আসে। এই অমৃত পানের অধিকার নিয়ে দেবতা এবং অসুরের মধ্যে 12 দিন ধরে লড়াই চলেছিল। দেবতারা এই 12 দিন অমৃত কলস স্বর্গ, মর্ত এবং পাতালের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। মর্তে হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও ধারানগরীতে অমৃত 4 দিন লুকিয়ে রাখা হয়েছিল। মানুষের এক এক বছরকে দেবতাদের একদিন ধরা হয়, তাই মর্তের যেসব জায়গায় অমৃত কলস রাখা হয়েছিল সেখানে প্রতি 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়। কথিত আছে হরিদ্বার এবং প্রয়াগে অমৃত অমৃত কলস হ্যাঁ অমৃত কলস সব থেকে বেশি পরিমাণে অমৃত মিশ্রিত হয়েছিল বা পড়েছিল। সেই জন্য প্রতি 12 বছর অন্তর অন্তর এই 2 স্থানে প্রয়াগ এবং হরিদ্বারে কুম্ভ মেলা, প্রয়াগে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট বিষ্ণু দশবতার নাম মৎস্য, বর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম, বুদ্ধ, ও কল্কি। সপ্তর্ষিগণ বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরীচি, পুলস্ত্য, পুলহ, ক্রতু। পঞ্চরত্ন মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণরূপ। পঞ্চম অরবিন্দ, অশোক, চ্যুত, নবমল্লিকা, নীলোৎপল। 7 সমুদ্র, লবণ, ইক্ষ, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। পঞ্চগব্য, দধি, দুগ্ধ, ঘৃত, গোময়, গোমূত্র।
পঞ্চশতী, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মনোরবী। ত্রিভুবন: স্বর্গ, মর্ত্য, পাতাল, পঞ্চশস্য, ধান, মাসকলাই, মুগ, যব, তিল। পঞ্চবট: অশ্বত্থ, বিল্ব, বট, আমলকি, অশোক। অষ্টধাতু: স্বর্ণ, রৌপ্য, তাম্র, রাঙ্গ, যশোদ, সীসক, লৌহ ও পারদ। অষ্টবসু: ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রভাব, প্রত্যুষ। নবরত্ন: মুক্তা, মাণিক্য, বৈদুর্য, গোমেদ, হীরক, বিদ্রুম, পদ্মরাগ, মরকত, নীলকান্ত। সপ্তসুর: সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ভৈবত, নিষাদ। 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 14টি ভুবন হলো 7টি স্বর্গ, 7টি পাতাল। 7টি স্বর্গ হলো ভূ, ভুব, স্ব, জন, মহ, তপ ও মত্ত। এবং 7টি পাতাল হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, সাতল, পাতাল। কেমন লাগলো? ধন্যবাদ।